আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আজকেরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম। গ্রাম বাংলার মেলায় জনপ্রিয় মিষ্টি কটকটি। চলুন তাহলে তৈরি করা যাক। কথা না বাড়িয়ে, পরোটা বানানোর জন্য যেমন করে ময়দা মাখতে হয় ঠিকই তেমন করে আপনারা মেখে নেবেন ময়দা। এরপর আমি বড় লেচি কেটে নিয়েছি, নিয়ে একটি রুটি বড় করে বেলে নিয়েছি, মাঝখান থেকে ছুরি দিয়ে দুভাগ করে কেটে নিয়েছি। এরপরে সরু সরু করে আমি সবগুলো কেটে নেব। এই মিষ্টি কটকটি অনেক দিন পর্যন্ত সংগ্রহ করে রাখা যায়, তো আপনারাও রাখতে পারেন অনেক দিন পর্যন্ত সংগ্রহ করে। তো এইভাবে আমি সবগুলো কেটে একটি পাত্রে করে তুলে নিয়েছি। এরপর একটি কড়াতে বেশ কিছুটা তেল দিয়েছি। তেল গরম হয়ে গেছে, আমি অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে হালকা আঁচে আমি এগুলো ভেজে নেব। এই মিষ্টি কটকটি মুচমুচে খেতে অসাধারণ লাগে, তো আপনারা বাড়িতে বানাবেন। এরপরে আমি এরকম লাল করে ভেজে নেব। ভেজে একটি পাত্রে করে তুলে নেব। এগুলো ঠিক যেমন করে আমি লাল করে ভেজে নিয়েছি আপনারা এইভাবে ভেজে নেবেন। নিয়ে এরপর একটি কড়াতে আমি অল্প পরিমাণ পানি দিয়েছি, ওর মধ্যে আমি দিয়ে দিলাম চিনি। একটি খুন্তির সাহায্যে আমি নাড়তে থাকবো। নাড়ার পরে যখন দেখবে চিনিটা একদম পানি কমে আঠা আঠা ভাব হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কটকটিগুলো। দিয়ে কিছুক্ষণ এইভাবে নাড়তে থাকবো যতক্ষণ না এই চিনিগুলো এর গায়ে লেগে যাচ্ছে। তো এইভাবে নাড়তে নাড়তে, একদম নাড়া বন্ধ দেওয়া চলবে না, কন্টিনিউ নাড়তে হবে। চিনির রসগুলো দেখতে পাচ্ছেন কটকটির সঙ্গে কিভাবে লেগে গেছে। তো এটা হালকা আঁচ জ্বালিয়ে ওর উপরে কড়াটা বসিয়ে আপনারা নাড়বেন, গ্যাসটা বন্ধ করবেন না। নাড়তে নাড়তে যখন শুকনো হয়ে যাবে গ্যাসটা বন্ধ করে দেবেন। কিছুক্ষণ পরে একটি পাত্রে ঢেলে নিয়ে এটাকে ঠান্ডা করে নেবেন। দেখবেন একদম মুচমুচে হয়ে গেছে। আপনারা এগুলো এক সপ্তাহ রাখতে পারেন। তো আমার এই মিষ্টি কটকটি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ বন্ধুরা। অনেক কষ্ট করে এই ভিডিওগুলো আমরা বানাই। তো আজকের এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।